1 নম্বর প্রশ্নে sin x ফাংশনের রেঞ্জ বা পাল্লা চাওয়া হয়েছে। sin x এবং cos x এর রেঞ্জ হয় -1 to 1 ক্লোজ ইন্টারভ্যাল, ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1 হয়, অর্থাৎ এই পয়েন্টটাও এবং এই পয়েন্ট দুটোকেই হোল্ড করে। তাহলে এখানে দেখো অপশনের মধ্যে অপশন ডিতে আছে যে -1 থেকে 1 এর মধ্যে এফ অফ এক্সটা এবং এখানে ইকুয়াল সাইন হোল্ড করা আছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে এ একটা সেট দেওয়া আছে, মানে ডোমেনটা দেওয়া আছে এ, তোমাকে বলেছে যে জেড হলো পূর্ণ সংখ্যার সেট এফ থেকে জেড, এটা হচ্ছে জেড, এর মধ্যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে এফ অফ এক্স। তাহলে তোমাকে এবং ফাংশনটার একটা রুল দেওয়া আছে যে x² - 5x + 2 দ্বারা সংজ্ঞাত। তাহলে নিচের কোনটি 2 এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ, অর্থাৎ এখানে 2 থাকবে, ঠিক আছে। তোমাকে এটার প্রি ইমেজ অর্থাৎ এখানকার মধ্যে এমন এক্সটা বার করতে বলেছে যেটা 2 এ গিয়ে ম্যাপ করবে, অর্থাৎ তোমাকে এক্স এর ভ্যালু চেয়েছে যার জন্য এফ অফ এক্স এর মানটা 2 হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 2টাকে সলভ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এফ অফ এক্সটা দেওয়া আছে x² - 5x + 2 ইকুয়ালস টু 2। তাহলে বোথ সাইড 2 ক্যান্সেল হয়ে x² - 5x পড়ে থাকবে, তার মধ্যে আমি এক্সটা কমন নিলে x - 5 ইকুয়ালস টু 0 পাবো। তাহলে এখান থেকে x এর দুটো ভ্যালু পাবে, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 5, ঠিক আছে। এবার এই দুটো ভ্যালুর জন্য এই রুলটা 2 ভ্যালু দেয়, কিন্তু এবার তোমাকে দেখতে হবে এই দুটো ভ্যালু কি ডোমেনের, মানে ডোমেনের মধ্যে কোনটা আছে। ডোমেনে দেখো 0 আছে, 1 2 3 4 আছে, কিন্তু 5 নেই, কারণ এক্সগুলোতে আমরা ডোমেন থেকে নিচ্ছি, কিন্তু এর মধ্যে এটা নেই। তাহলে শুধুমাত্র 0টাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে অ্যান্সার, মানে এখানকার 0 এলিমেন্টটা এখানকার 2 এ যাচ্ছে।